উপস্থিত নেতৃবৃন্দ, আমরা জানি যে আমরা গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত 5ই আগস্ট এবং গত জুলাই আগস্টে যে ছাত্র এবং জনগণের গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে গত 17 বছরে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইদেরকে এখনো তারা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং গত জুলাই আগস্টে এই স্বৈরাচার শেখ হাসিনা তার আজ্ঞাবহ প্রশাসনের মাধ্যমে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করেছে, এই গত 17 বছরের ইতিহাস আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, কেউ ভুলে যাবেন না। আপনারা কেউ এই গত 17 বছরের যে নির্যাতন হয়েছে, আপনাদের উপরে যে নিপীড়ন হয়েছে, আপনারা যে জেল জুলুম মামলা খেয়েছেন, আপনার পরিবারকে যেভাবে হয়রানি করেছে, এই ইতিহাস, এই অত্যাচার, এটা কখনোই ভুলে যাবেন না প্রিয় নেতৃবৃন্দ। এবং আমি আশা করব আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির এই উত্তরখান থানা অত্যন্ত সুসংগঠিত, উজ্জীবিত হয়ে বিগত সময় আপনারা জোরালো ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও বাংলাদেশের পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে, বাংলাদেশকে নতুনভাবে সংস্কার করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা রূপরেখা দিয়েছেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেই কাজে আপনারা জোরালো ভূমিকা রাখবেন। কিন্তু এই গত 17 বছর ধরে যে ইতিহাস রচনা করা হয়েছে, যে ইতিহাস বাস্তবায়ন করা হয়েছে, সেই ইতিহাসকে কিছু কতিপয় নেতাকর্মী এই নব্য বিএনপিতে যারা পরিণত হয়েছে, কারণ বাংলাদেশে এখন তো আওয়ামী লীগ নাই, সবাই বিএনপি হয়ে গেছে, তাই না? কিন্তু এই নব্য বিএনপিদেরকে যারা সহযোগিতা করছে বা যাদের হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, আমি আপনাদেরকে খুব দৃঢ়ভাবে সতর্ক করতে চাই, আপনাদের যাদের হাত ধরে এই অনুপ্রবেশকারীরা সহযোগিতা পাবে, আমাদের কাছে যদি কোনো প্রমাণ আসে, তথ্য উপাত্ত সহ, আপনারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। আপনি যে গত 17 বছর ধরে যে কষ্ট করেছেন, এক নিমেষেই আপনার সেই কষ্ট বৃথা হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই যে বাংলাদেশে গত 17 বছরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেটা এক মুহূর্তের জন্য আপনারা ভুলবেন না। এবং এই অনুপ্রবেশকারীদেরকে দলের ভিতরে ঢুকানোর কোনো 10% কোনো সুযোগ নাই।
কারণ বিএনপি গত 17 বছর ধরে এত মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই অনুপ্রবেশকারীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করি, দলকেও রক্ষা করি। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা গতকালকেও বলেছেন আপনাদের উদ্দেশ্যে যারা খিলকেতে ছিলেন, যে জনগণ কি চায়, সাধারণ মানুষ কি চায়, সেই সাধারণ মানুষের কাছে আপনারা যান, মানুষের ভাষা বুঝেন। কারণ গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার তারা কিন্তু জনগণের কাছে যায় নাই, তাদের জনগণের প্রয়োজন ছিল না, কারণ তাদের দরকার ছিল শুধু ক্ষমতা। তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। কিন্তু আমরা বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আপনি যদি আগামীতে যে নির্বাচন হবে, আমাদের গত 15 বছর ধরে যারা ভোট দিতে পারেন নাই, যারা ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন, সেই মানুষগুলোর কাছে ভোট চাইতে গেলে, ভোট দিতে তাদেরকে উৎসাহিত করতে গেলে আপনাদের কিন্তু সেই মানুষগুলোর কাছে যেতে হবে। কারণ আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা যদি বিজয়ী হতে চান, আপনাদেরকে এই মানুষগুলোর পাশে যেতে হবে। এদেশের মানুষ তারা গত 17 বছরে আওয়ামী লীগের অত্যাচার দেখেছে। আমরা কিন্তু ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমাদের কি বলেছেন, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে, জাতীয় সরকার গঠন করা হবে। এবং গত 17 বছর যার জন্য আপনারা সংগ্রাম করেছেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কি দরকার, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে রূপরেখা বলবো আমি একটু পরেই, সেই রূপরেখায় বলেছেন যে আমরা সংবিধানে আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ইনক্লুডিং করা হবে, যাতে জনগণের আস্থা বিশ্বাস, এই ভবিষ্যৎ যারা জনগণের ভোটে নির্বাচিত হবে সেই সরকারের উপরে যাতে আস্থা বিশ্বাস অর্জিত হয়। এই জন্য আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণ কি বলে সেই ভাষা বুঝে আমাদের কাজ করতে হবে। আমরা জনগণের উপরে কিছু চাপিয়ে দিব না, জনগণ যা বলবে আমরা সেটা করব, এটাই হচ্ছে আমাদের নীতি। জনগণ যা বলবে বাংলাদেশ ঠিক সেইভাবে চলবে। এই জন্য আপনাদের দায়িত্ব, আপনারা যারা বিএনপি নেতা কর্মী বা সাধারণ মানুষ যারা এখানে বসে আছেন, আপনাদের আজকে আমি যে 31 দফা পড়ব, এটা পড়ার পরে আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই উত্তরটি দেওয়ার জন্য। কিন্তু এখানে আলোচনা হবে শুধু 31 দফার উপরে, অন্য কোনো বিষয়ের উপরে না। কারণ গত 17 বছরে বা গত 4-5 বছরে বা গত 28শে অক্টোবর পূর্বে, 28শে অক্টোবরের পরবর্তীতে এবং 5ই আগস্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন, কারা ছিলেন না, আমরা কিন্তু সবাইকে এই চিনি। এবং যারা রাজপথে ছিলেন, সাহসী ভূমিকা রেখেছেন, তাদেরকে দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। আর যারা নামে ছিলেন কিন্তু কাজে ছিলেন না,
তাদের কিন্তু কোনো স্থান নাই। এই জন্য এখন কিন্তু লোকের অভাব নাই, আছে অভাব? কিন্তু যারা আন্দোলন করেছেন অনেকেই বলেন যে ভাই আমরা কি নতুনদের ভিড়ে আমরা কি হারায় যাব কিনা। আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই আপনাদের হারানোর কোনো সুযোগ নাই। কারণ আপনারা দলের পক্ষে, এ দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে সাহসিকতার সহিত রাজপথে আন্দোলন করেছেন। আপনাদেরকে সরানোর মতো ক্ষমতা কারো নাই। এবং যারা নতুন এসছেন আপনারা কাজ করেন, রাজনীতি তো একদিনের জন্য না, সাহসী ভূমিকা রাখেন, দলের পক্ষে কাজ করেন, দল আপনাদেরকে বিবেচনা করবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।